পিঠা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সকলেরই পছন্দের পিঠা হচ্ছে ডিম সুন্দরী পিঠা। আজকে তৈরি করব ডিম সুন্দরী পিঠা 2 রকম উপায়ে। চলুন তাহলে শুরু করি। ভিডিওতে দেখতে শেষ পর্যন্ত থাকুন। আমি এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। চিনিটা গলে গেলে তাতে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপের মতো গরুর দুধ দিয়ে ভালো করে একটি ব্যাটার বানিয়ে নেব। দুটো অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার বানাবো। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। আমার এখানে সর্বমোট দুধ লেগেছে 1/2 কাপের চেয়ে সামান্য একটু বেশি। এখন একটি বাটি নিয়ে নিব। বাটিতে সামান্য একটু ব্যাটার নিয়ে নিব। ওই বাটিতে দিয়ে দিব 1/2 চা চামচের চেয়ে কম ফুড কালার। এটা অপশনাল, কিন্তু দিলে সুন্দর দেখা যায় পিঠাটা। এখন ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিব। একটি প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিব অর্ধেকটা ডিম ভাজা। আমি ডিমটা আগে ভেজে রেখেছি। এখন ব্যাটারটা দিয়ে দিব। আমি প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এই তেলে আমার সবগুলো পিঠা হয়ে যাবে, অতিরিক্ত কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন একটি ঢাকনা দিয়ে দিব। ব্যাটারটা যখন হয়ে যাবে তখন ডিম আর পিঠাটা উল্টিয়ে দিব, একদম পাটিসাপটার পিঠার মতো। এখন আবার ফুড কালারের যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে প্যানটাকে ঘুরিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার একটি তেজপাতা নিয়ে নিব। তেজপাতাটা ব্যাটারে একটু ডুবিয়ে দিব। ডুবিয়ে ওই প্যানেই দিয়ে দিব, দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। যখন তেজপাতাটা হয়ে যাবে তখন আরেকটু ব্যাটার দিয়ে আবার এটা উল্টিয়ে দিব, আগের পিঠার মতোই। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়, ছোট বড় সকলেরই পছন্দ। আপনি একবার হলেও পিঠাটা বানিয়ে নেবেন। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আমি কেটে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর এবং পারফেক্টলি হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।